হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে পাড়াতে ভোলা মাছ এসেছিলো, তো আজকে তোমাদের সঙ্গে ভোলা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখো, ভোলা মাছটা একদম অন্যভাবে আজকে ভোলা মাছের একটা ফ্রাই করব, একদম অন্য পদ্ধতিতে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, মাছটা ভালো করে কেটে নিতে হবে, ভালো করে আঁশ ছাড়িয়ে মাছটা ভালো করে কেটে নেবে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাছটা। আমি যেহেতু ইউটিউবে নতুন এসেছি, তোমরা আমার চ্যানেলটির পাশে থেকো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো। দেখো, মাছটা ভালো করে কেটে নিচ্ছি। দেখো, মাছের ভিতর থেকে যা আছে সব ভালো করে আমি কানের দিক থেকে কেটে ভালো করে বের করে নিচ্ছি। পেট কাটছি না কিন্তু। হাত ঢুকিয়ে ঢুকিয়ে পেটের ভিতরে যা থাকবে সব বের করে নেবে ভালো করে। এইভাবে মাছটা কাটতে হবে এই রেসিপিতে। পেট কাটলে অসুবিধা নেই, আমি এইভাবেই কেটে করছি। দেখো, মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভেতরে হাত ঢুকিয়ে, মানে পেটের ভিতরটা যেন কিছু না থাকে, ভালো করে মাছটা পরিষ্কার করে নেবে। দেখো, এই মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো। দেখো, ভালো করে মাছটা ধুয়ে নিলাম। তারপর এবার মাছের পেটগুলো আমি কেটে নিয়েছি। পুরো মাছটাতে অল্প অল্প করে কেটে নিয়েছি, কারণ মশলা তো ওর ভিতর দিয়ে মশলা ঢোকাতে হবে, ওই কারণে মাছের পেটটা ভালো করে কেটে নিয়েছি। দেখো, এইভাবে ছুরি দিয়ে তোমরা পেটটা মাছের কেটে নেবে। এবারে দেখো, এখানে একটা মশলা বানিয়েছি। এতে আমি একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল গুঁড়ো, একটু জিরে, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা, একটু আদা রসুন একটু বেটে সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্টটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো ভালো করে পেটের ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে মাছটা বেশি ভালো খেতে লাগবে। ভালো করে পেটের ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবে। দেখো, আমি যেইভাবে করছি, এইভাবে মাছের সারা গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা। আমাদের বাড়িতে ভোলা মাছ খেতে সবাই ভালোবাসে। তোমাদের বাড়িতে কি সবাই ভালোবাসে? কমেন্ট করে জানিও কিন্তু। দেখো, এইভাবে মাছের গায়ে সব এগুলো মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এমনি রেগুলার বাড়িতে যা মশলা থাকে সেই সব মশলাগুলো দিয়ে এই মশলাটা বানিয়ে নিতে পারবে। এর সাথে যদি তোমরা অন্য কিছু অ্যাড করতে চাও, অন্য কিছু মশলা, সেটাও দিতে পারো। আমি এমনি বাড়িতে ঘরোয়া যেসব মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই মশলাটা তৈরি করেছি। এই মাছের রেসিপিটা তেলাপিয়া মাছেও খুব সুন্দর খেতে লাগে। অন্যান্য মাছেও এই রেসিপি এরকমভাবে রেসিপি বানালে খুব সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, ট্রাই করে জানাবে কেমন হয়েছে। আমি এই রেসিপিটাই সেকেন্ডবার বানাচ্ছি, তো রেসিপিটা খুব ভালো খেতে হয়। তোমরা কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখো। এইভাবে মাছগুলো আমি সব মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিচ্ছি। দেখো, তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে তারপর মাছগুলো কড়াতে দেবে। ভালো করে তেলটা গরম হলে তারপর কড়াই মাছটা ছাড়বে। দেখো, ভালো করে তেল গরম হয়ে এসেছে।
এবারে কড়াই মাছটা দিয়ে দিলাম। প্রথমে একটু ফুল দিয়ে রাখবে গ্যাসটা। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর ভাজা একটু হয়ে গেলে তারপরে গ্যাসের আঁচটা একটু কম করে দেবে। মাছটা একটু আস্তে আস্তে হলে বেশি ভালো করে মশলাগুলো ভিতরে দেওয়া আছে তো ভালো করে ভাজাটা হবে। ভালো করে মাছটা ভাজতে হবে। মাছটা যত ভাজা কড়া করে হবে তত ভালো খেতে লাগবে। বেশি খুব গ্যাসের জোরে দিয়ে রাখলে মাছটা ছিঁড়ে যাবে। আস্তে আস্তে দিয়ে ভাজলে মাছটা ভিতর পর্যন্ত ভালো করে ভাজাটা হবে। এক পিঠ হয়ে গেছে, এবারে একটু উল্টে দিলাম। আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো আমার ভুল ত্রুটি তো ভিডিওতে হচ্ছে, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। কারণ এখন এতটা ভালো তো এখন এডিট করার সম্বন্ধে এখন অতটাও পারদর্শী হয়ে উঠতে পারিনি। আস্তে আস্তে নিশ্চয়ই ভালো করে শিখে যাব। দেখো মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে, কড়া করে মাছটা ভাজতে হবে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নেব। দেখো মাছটা তুলে নিচ্ছি, মাছটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। খুব সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। কেমন খেতে হয়েছে দাঁড়াও টেস্ট করে দেখি। দেখছো মাছটা কতটা সুন্দর মরমরে ভাজা হয়েছে। তোমরা একটু মরমরে করে ভাজবে, একটু কড়া করে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো মাছটা। এই রেসিপিটা খুব ভালো লাগবে।